তোমারই রোপিত স্পায়ের মাধ্যমে জানতে পারলাম তুমি কাজী অফিসে যে এরকম একটি অপকর্ম করতে পারলে চিরকুমার সংঘের আদর্শ উদ্দেশ্য জলাঞ্জলি দিতে। লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে আসছে। কিভাবে তুমি একজন সেনাপতি হয়ে এই সংগঠনের আদর্শ উদ্দেশ্য ধ্বংস করে দিলে? তোমার বিবেকে এতটুকু বাঁধলো না? বাপি। কি ভাই? হাসান ভাই বুঝছেন, আমি বুঝবো না, কিন্তু আমি যাওয়ার আগে একটা কথা কয়ে যেতে চাই। কচি ভাই, তুমি যেটা করলা এটা তুমি ব্যক্তিগত হিংসা থেকে করলা, বুঝতে পারছো? আর কেন করলা জানো? কারণ আমি একটা সুন্দরী মাইয়া বিয়ে করছি, তুমিও বিয়ে করছিলা, কিন্তু 2 মাসও টিকে নাই তোমার বিয়ে, বুঝতে পারছো? এটা আমার করা সংগঠন, এখান থেকে তুমি আজকে আমারে বহিষ্কৃত করলা। এটা বহিষ্কার বলবো না, আমি দখল করলা, ঠিক আছে? পারবা না, কিছুই করতে পারবা না। জি জি কচি ভাই, হাসান ভাইয়ের মতো একটা মানুষ এরকম একটা কাজ করতে পারলো? উনি ছিল সেনাপতি, আমরা ছিলাম তার সৈন্য, তারে দেখে আমরা তারে ফলো করতাম, সেই মানুষটা এরকম একটা কাজ করলো? জি। কোনোই দুঃখ নেই, একজন সেনাপতি চলে যাবে, 1000 সেনাপতি এখানে জন্মগ্রহণ করবে। কিন্তু চিরকুমার সংঘ এগিয়ে যাবে সামনের দিকে গতির সঙ্গে, ঝড়ের মতো, ঝড়ের বেগে।